গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসমিনি ভ্লগে। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি তোমাদের মাঝে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো দেখতে থাকো আজকের ফুল ভিডিওটা। আজকে কিন্তু তোমরা তো শর্ট ক্লিপ দেখে বুঝেই গেলে যে আজকে কী কী রান্নাবান্না হচ্ছে। আজকের ব্লগটা কিন্তু দারুণ হতে চলেছে, কিন্তু আজকের ব্লগে কিন্তু আমাদের মামে দুজনের অবস্থা প্রচুর প্রচুর খারাপ। খারাপ কেন সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে সোনা পাখিকে তোমরা দেখছোই, সোনা পাখি একদম ফুল স্পিডে আজকে আমাকে কাজ করে দিচ্ছে। তো এই যে আমার সোনা পাখি সকালে ঘুম থেকে উঠে পড়েছে, ওঠার পর নিজে নিজে ফ্রেশ হয়েছে, ব্রাশ করে মুখ ধুয়ে জামা প্যান্ট চেঞ্জ করে চলে আসলো সোনা। আসার পর এখন হচ্ছে মাম্মি আজকে আমি তোমাকে অনেক হেল্প করে দেবো। আমি বলছি কী হেল্প করবে বলো। বলছে আমি আজকে বিছানা তুলবো। ঠিক আছে তোলো, শখ কেন থাকবে, ঠিক আছে তোলো। আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্যানের নিচে দাঁড়িয়ে একটু হাওয়া খাচ্ছি, প্রচুর গরম। আর এইখানে সোনা পাখি খুব আনন্দ সহকারে এখন সব কাজ করছে। আসলে এই ছোট বয়সে বাচ্চারা কাজ করার জন্য অনেক বেশি উৎসাহিত হয়। আর আমরা যারা আছি বাড়ির মায়েরা, তাদের অবশ্যই উচিত যে বাচ্চাদেরকে কাজ করতে দেওয়া। যে পারবে না বলে তুমি পারবে না, করো না, তাহলে কী হবে, মনটা ভেঙে যাবে বাচ্চাদের। আর বাচ্চারা তখন আর ভবিষ্যতে আর কাজও করতে চাইবে না। আর তারপর হচ্ছে তারা ভাববে যে আমরা হয়তো পারবো না, সত্যিই হয়তো পারবো না। কিন্তু সেরকম কিছু না, আস্তে আস্তে চেষ্টা করলে সবাই সব কিছু পারে। আর বাচ্চারা তো দেখে দেখে সব কিছু শিখেই যায়। যেমন আমার সোনা পাখি আমাকে দেখে মোটামুটি অনেক কাজ শিখে গেছে, যেমন পানির বোতল ভরা। তারপরে এই যে আজকে বিছানা তুলছে, প্রায় দিন কিন্তু করে, কিন্তু আজকে হচ্ছে মাম্মি আমি আজকে বিছানা তুলবো, তুমি কিন্তু ভিডিও করবে, সবাই দেখবে আর বলবে আমি কত গুড গার্ল। আমি বলছি তুমি তো এমনিই শোনা গুড গার্ল। আর এই যে আমার ঝাঁটাটাকে তোমরা দেখছো, এই ঝাঁটার কাঠিগুলো অনেক লম্বা ছিল, কিন্তু আমার সোনা পাখি সবসময় ভেঙে 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 একদম ছোটো করে দিয়েছে। তারপরে একটা একটা করে জিনিস আমার হাতে দিচ্ছে। আসলেই ভাবি যে রাত্রে শোয়ার সময় কত কিছু হাতের কাছে নিয়ে আমি ঘুমাতে যাই। এক হচ্ছে সোনা পাখির পাউডার, তারপরে থাকছে হচ্ছে বালিশ, তারপরে পানির বোতল, তারপর গায়ে দেওয়া চাদর, মানে সব কিছু নিয়ে আমরা একদম। তো এই যে সোনা পাখি একদম বিছানা তুলে ফেলেছে, ওই ঘরটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। তোমরা তো দেখতেই পেলে সোনা কত সুন্দর করে সব কিছু গুছিয়ে ফেলেছে। তারপরে সোনা পাখি চলে এলো এই ঘরে। এই ঘরে আসার পর এখন চাদর ঠিক করছে, কারণ এই ঘরে আমরা হচ্ছে কি রাত্রেবেলা খাওয়া দাওয়া তারপর টিভি দেখা সব এই ঘরে হয়। এই ঘরেই বেশি অবস্থাটা খারাপ হয়ে যায়। তো সে কারণে সকালে ঘুম থেকে উঠে এই ঘরটা আগে পরিষ্কার করতে হয়। তো সোনা পাখি এখন ফুল স্পিডে এখন উঠোন ঝাড় দেওয়ার মতো করে খাটের উপর ঝাড়ছে। তো ঝেড়ে খুব ভালো পরিষ্কার করতে পারে, কিন্তু কিন্তু সোনা পাখি পরিষ্কার করার পরে সহজেই খাটে বসা যাবে না। একবার পানির বোতল ভরে আনার পরে কিন্তু ঢকঢক করে পানি খেয়ে পানির বোতলটা শেষ করা যাবে না, তাহলে বলবে আমি এক্ষুনি কষ্ট করে সব কাজ করলাম, তুমি এক্ষুনি এরকম করে দিলে মা, খুব রিস্ক কিন্তু। তো এই যে সোনা পাখি এখানে বোতল ভরছে, পানির বোতল ভরতে পারে কিন্তু পুরো বোতলটা ভরতে পারে না সোনা। তো যতটুকু ভরে ততটুকুই আমার অনেক। তো তারপরে চলে এলাম আমরা সকালবেলা। আজকে প্রচণ্ড পরিমাণে গরম। সোনাকে বলছি সোনা হরলিক্স করে দিই, বলছে না। চা করে দিই, না। তাহলে বলছি শরবত মুড়ি খাবে, তো বলছে হ্যাঁ এটা করে দাও। আজকে এত পরিমাণে গরম, পুরো মেঘলা আকাশ আর প্রচণ্ড পরিমাণে গরম, জাস্ট ফ্যানের নিচ থেকে সরছি, এত পরিমাণে গরম লাগছে আর এত ঘাম বার হচ্ছে বলার কথা না। তো তোমরা তো সবাই জানো এখন ওয়েদার কেমন চলছে। আর এই যে সোনা পাখি বলছে মাম্মি অনেক টেস্টি লাগছে, অনেক মজা লাগছে, এই আর কি। আর আমার তো একটু কাজ করেই অবস্থা খারাপ হয়ে গেছে, আমিও সোনার সঙ্গে একটু একটু কাজ করে নিয়েছি অফ ক্যামেরাতে। আর এই যে আমার সোনা পাখি এখন সকালে উঠে আমাদের যে হয় আর কি, অনেক প্ল্যান, অনেক গল্প। তারপরে দেখো না, আগের দিনের সমস্ত জামা কাপড় ছিল যেগুলো কেচে পরিষ্কার করা, কিন্তু গোছানো হয়নি। আমি এখন এনে দিয়েছি, সোনা তুমি একটু গুছিয়ে ফেলো তো, দেখি কেমন পারো। তো তারপর সোনা পাখি পারলো না, কারণ এগুলো অনেক বড় বড় ছিল। তো আমি এই যে গুছিয়ে ভাঁজ করে নিয়েছি। এবার সব যেখানে জিনিস সেখানে গুছিয়ে ঠিকঠাক জায়গায় রেখে দেবো, যেন একদম প্রয়োজন পড়লে হাত বাড়ালেই সব কিছু আমি পেয়ে যাই। তো এই যে সব কিছু এখানে গুছিয়ে এখন রেখে দেবো। এই যে রেখে দিলাম, এখানে আমি সমস্ত কিছু রাখি, আমার নাইটি, ওড়না, তারপর হচ্ছে বেডশিট সব মিক্স করেই রাখা আছে। যখন যেটা লাগে তখন সেটা বার করে নিই। আর এই যে এদিকে আমার সোনা পাখিটা রান্নাঘরে এসে কী যে কুটুর কুটুর করছে বুঝে পাচ্ছি না। এই যে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি, বাসনগুলো পরিষ্কার করে নিয়েছি, গ্যাসটা ভালো করে মুছে নিয়েছি। এবার যেটা মেন কাজ হচ্ছে রান্নাবান্নার দিকে আসতে হবে। তো তারপরে রান্নাবান্নায় আসার আগে এখানে দেখো আমি ভালো করে এখন পুরো ঘর বাড়িটা ভালো করে ঝাড় দিয়ে ক্লিন করে নেব, নিয়ে একটু ভালো করে ফ্রেশ হয়ে একটু ফ্যানের নিচে বসিয়ে আগে জিরিয়ে নেব, তারপরে যাব সকালে নাস্তা বানাতে আর দুপুরে রান্না করার জন্য। তো এই যে আমি ঝাড় দিয়ে এসেছি। আর ঝাড় দিলে যেগুলো বার হয় সেটা হচ্ছে শুধু চুল আর মাথার চুল। এত পরিমাণে মাথার চুল উঠে যাচ্ছে, আমি বুঝে পাচ্ছি না আর কতদিন মাথায় আমার চুল থাকবে। তো
তো এখন মোটামুটি ম্যাক্সিমাম মানুষের এই একটাই সমস্যা, প্রচুর পরিমাণে চুল উঠছে। তো চুল উঠে উঠে যত দূর থাকে থাকুক, আর কি করব। আর এই যে সোনা পাখি একটু মনটা খারাপ করে বসে আছে, কারণ এখন আমাকে বলছে মাম্মি আমাকে টিভিটা চালিয়ে দাও। আমি বলছি না, এখন তুমি একটু পড়তে বসবে, পড়া হবে তারপর টিভি দেখবে। তো তারপরে এই আর কি চলে এলাম রান্নাঘরে। আসার পর এখানে দেখো মুগ ডাল আর ছোলার ডাল একসঙ্গে আমি ধুয়ে নিচ্ছি। আজকে একটু হালকা রান্না করব, আজকে একটু ডাল বানিয়ে নেব আর বানাবো একটা ভাজা, আর সোনার জন্য একটু ডিম করে নেব আর একটু মাছ ভাজা করব। এই হচ্ছে আজকে রান্নার রেসিপি। কি কি করছি তোমাদের সঙ্গে প্রথমেই বলে দিলাম। তো ডালটা এখানে বসিয়ে দিয়েছি, ডালের মধ্যে দেখো এখানে লবণ দিয়ে দিলাম, এবার একটু হলুদের গুঁড়ো দিয়ে ডালটাকে বসিয়ে দেব। আর অন্যদিকে কিন্তু আমি চালটা ধুয়ে অলরেডি বসিয়ে দিয়েছি ভাতটা করার জন্য। তো ডাল আর ভাতটা ততক্ষণ হতে থাকবে, ততক্ষণ আমি চলে যাব একটু রেস্ট নিতে, কারণ প্রচণ্ড গরম, আমি দাঁড়াতে পারছি না রান্নাঘরে। তো তারপরে আবার সোনা পাখি আমাকে গিয়ে খবরটা দিল, মাম্মি এখানে হাঁড়ির মধ্যে কি উঠছে, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। আমি আবার দৌড়ে এসে দেখি ডালটা পুরো ফুটে গেছে। তো এবারে সোনা পাখির আবার একটু খিদে পেয়ে গেছে, তো এখানে ম্যাগি নিয়ে নিয়েছি, আর এখানে মশলা ম্যাজিক নিয়ে নিয়েছি, ম্যাগির আর সস নিয়ে নিয়েছি। তো আজকে একটু অন্য রকমভাবে একটু আমি ম্যাগিটা বানাবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। একদম ইজি, 2 মিনিটই সময় লাগবে। তো পানিটা এখানে দেখো প্রথমে ফুটে গেছে, তো পানির মধ্যে আমি ম্যাগিটা একটু হাত দিয়ে গুঁড়ো করে তারপর দেখো দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর উপর থেকে এখানে ম্যাগি মশলা, মানে ম্যাগির মধ্যে যে মশলাটা থাকে সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এইটার মধ্যে আর কোনো মশলাই কিন্তু আমরা অ্যাড করব না, কোনো প্রকার লবণও অ্যাড করব না। আর যেটা দেব, যে ম্যাগি মশলা এনেছিলাম, তো সেটাই আমি দেখো এখানে মিক্স করে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম, দেওয়ার পর এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। একটুখানি ফুটে উঠবে, ভালো করে একটু বয়েল হয়ে যাবে। তো তারপরে যেটা করব সেটা হচ্ছে উপর থেকে একটুখানি বাটার অ্যাড করে দেবো। তো এখানে 1 চামচ পরিমাণে আমি বাটার নিয়ে নিয়েছি। বাটারটা দিলে একটা ক্রিমি ক্রিমি ব্যাপার হয়, আর তারপর হচ্ছে বেশ টেস্টি আর ইয়ামি লাগে খেতে। তো এই যে দিয়ে দিলাম বাটারটা দেওয়ার পর একটুখানি অপেক্ষা করব, তারপরে গ্যাসটা অফ করে দেব। কারণ হচ্ছে বাটারটা দেওয়ার পর আর বেশি বেশি শুকনো শুকনো হয়ে গেলে ভালো লাগবে না। তো এই যে তারপরে একটা ডিমটা রেডি করে নিয়েছি, একটু অল্প করে তেল দিয়ে ডিমটা একটু কাঁচা কাঁচা করে এখানে ভাজা করে নিয়েছি আমি। আর উপর থেকে একটু সস দিয়ে দিয়েছি। সোনা পাখির আবার একটু বেশি ভাজা ভাজা ডিম পছন্দ না, আবার একটু বেশি ভাজা ভাজা পছন্দ। তো এই যে আমারটা একটু বেশি ভাজা ভাজা করেছে, আর সোনা পাখিরটা একটু সাদা সাদা রেখেছি। তো উপর থেকে একটু সস দিয়ে নিচ্ছি। এই হচ্ছে সকালের আমাদের নাস্তা। কারণ আজকে এত পরিমাণে গরম পড়েছে না, যে আমি সকালে দাঁড়িয়ে এখন রুটি করব কি কিছু একটা করব, আমার একদম ইচ্ছাই করছে না যে আজকে বেশি কিছু রান্নাঘরে দাঁড়িয়ে রান্নাবান্না করি। একদম ফাঁকিবাজি আজকে রান্নাবান্না হবে। তো এই যে রেডি করে নিয়েছি ম্যাগিটা এভাবে বেশ ভালোও লাগে, আর মাঝে মাঝে একটু খাওয়া গেলে কোনো অসুবিধা নেই। রোজ দিন এগুলো খাওয়া অবশ্য ভালো না, তো মাঝে মাঝে একটু ঠিকই আছে। তো এখানে বসে এখন আমরা মা মেয়ে দুজনে খাচ্ছি আর অনেক গল্প করছে। সোনা পাখি এই যে ডিমটা এখন বার করেছে, বলছে মাম্মি এটা দেখো কি হচ্ছে, এটা তো আমি খাবো না। তো তারপরে বলছি সোনা দাঁড়াও, ঠিক আছে আমি ওটা নিয়ে নিচ্ছি। তারপরে সোনা পাখির আবার ডিমের কুসুমটা আমি একটু নিয়ে নিলাম। সোনা পাখি তো দেখছো চাদরের দিকে ছড়িয়ে টড়িয়ে একাকার করছে, কিন্তু কিছু করার নেই। তো আজকে মানে দস্তারখানটা খুঁজে পাচ্ছি না আসলে কোথায় রেখেছি, তো এখন খুঁজতে হবে। আর প্রচুর খিদে পেয়ে গেছে, তো ভাবলাম খেয়ে নিই, যা হবে পরে দেখা যাবে। তো তারপরে এই যে ডালটা রেডি করে নিয়েছি, খাওয়া দাওয়ার পরে দেখছি ডালটা হয়ে গেছে, ডালটা বাগার দিয়ে নিয়েছি। আর এইখানে পটল আলু কাঁচা পেঁয়াজ আমি ভালো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেডি করে নিয়ে একটু কালো জিরে দিয়েছি, তারপরে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটু ভাজাটা করে নেব। তো এই হচ্ছে আজকে রান্না, একদম হালকা একটা রান্না করছি, কারণ আর ভালো লাগছে না। এই পর্যন্ত অবস্থা খারাপ, এইবারে হতে চলেছে আরও ভয়ঙ্কর কাহিনী। তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে আসলেই অবস্থাটা কখন খারাপ হয়। তো এই যে দেখছো এখন আমি রান্নাবান্না করছি, এখন বাজে প্রায় 12:30 মতো। তো এই যে রান্না করছি, রান্নাটা হচ্ছে, এখানে ভাজাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ভাজাটা আমি তুলে নিয়ে এবার মাছ ভাজাগুলো আমি করেছি, কিন্তু অফ ক্যামেরাতে, ঠিক আছে, কারণ আর আর মানে ধৈর্য থাকছিল না আমার। তো তারপরে এই যে মাছ ভাজা নিয়ে নিয়েছি, আর পটল আলু ভাজা, আর এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। তো এই যে ভাতটা আমি খুলে নিয়ে আসছি, তখন বাজে বিকাল 3:30 পর্যন্ত, পুরো 1টা থেকে 3:30 পর্যন্ত অপেক্ষা করেছি কারেন্ট অফ। এত বাজে পরিমাণে গরম লাগছিল, ঘাম হচ্ছিল, সোনা পাখি তো পুরো ঘেমে ঘেমে অবস্থা খারাপ। আমি হাত পাখা দিয়ে হাওয়া করে করে আমারও হাতের অবস্থা খারাপ। তো তারপরে 4টের দিকে কারেন্টটা এলো, আসার পর এবার হচ্ছে সোনা পাখির ঘুম পেয়েছে। এতক্ষণে বাচ্চাটা একটু ঘুমাতে পারেনি, শান্তিতে খেতে পারেনি। তো আমারও প্রচণ্ড কষ্ট হয়েছে, সবচেয়ে বেশি কষ্ট হয়েছে, চুলটা পুরো ভিজেছিল, তারপরে প্রচুর মাথা ব্যথা করছিল, সে কারণে আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি।
আর এই যে সোনা পাখি এখন তো শুয়েছে, আর মনে হচ্ছে যে 2-3 মিনিটের মধ্যেই সোনা ঘুমিয়ে যাবে, ওর প্রচুর ঘুম পেয়েছে। তো আমি বলছি সোনা একটুখানি ঘুমিয়ে নাও। তো বলছে মাম্মি আমাকে কিন্তু আজান হলে ডেকে দেবে। আমি বলছি ঠিক আছে ডেকে দেবো। কিন্তু এই যে আমিও একটু শুয়েছিলাম, শোয়ার পরে একদম ঘুম থেকে উঠেছি আমরা 7:30টার সময়, কারণ তার আগের দিন রাত্রেও কারেন্ট অফ ছিল, ভালোভাবে ঘুম হয়নি, প্রায় পুরো রাতই জাগা বলতে পারো। তো তারপরে এই যে ঘুমাতে যাওয়ার আগে আবার যে জামা কাপড় ছিল সেগুলো সব তুলে নিলাম। আর বাইরে দেখছি একদম মেঘ করে আছে, কিন্তু বীভৎস একটা পচা গরম, সে গরমের কোনো তুলনা নেই, এরকম একটা গরম। তারপরে যখন প্রায় 8টা বাজে তখন আবার ঘুম থেকে উঠে আবারও আমি অপশান দিলাম। আমার সোনা পাখি আবারও বলল আমি মুড়ি আর শরবত খাবো। তো এই যে এখানে মুড়ি বিস্কুট শরবত সব রেডি করে নিয়েছি, এবার সোনাকে আমি খাইয়ে দেবো। বসে বসে সোনা পাখি বলছে আমি কিন্তু খেতে নিয়ে আমি কিন্তু আজকে টিভি দেখবো মাম্মি, আমার যে পড়তে ভালো লাগছে না। আমি ঠিক আছে সকালে পড়েছো, এখন তাহলে তুমি টিভি দেখলে দেখতে পারো। আর সোনা পাখির জন্য একটা ক্যান্ডি এনেছি, তাই সোনা পাখি কত খুশি, আমাকে বলছে মাম্মি এইটা টেস্ট এরকম, এটা স্ট্রবেরি, এটা অরেঞ্জ, তুমি কি জানো, তুমি ছোটোবেলায় খেয়েছিলে। সে কত প্রশ্ন। আমি বলছি হ্যাঁ সোনা, আমার ছোটোবেলায় এরকম কিছু ছিল না যে এত রকমের কালার কালার লজেন্স খাবো ছোটোবেলাতে। তারপরে এইখানে আমার সোনা পাখিটা বসে বসে এখন কত পাখামি করছে, বসে বসে এখন টিভি দেখছে অনেক মজা করে। আর লজেন্সটা খাওয়ার পর যেভাবে হাত পা চিটপিট চিটপিট করে, আর ওই হাতটা নিয়ে বারবার আমার গায়ের মধ্যে লাগাচ্ছে, বারবার মুখে হাত দিচ্ছে, মানে কি বলবো যা তা অবস্থা। এখানে সোনা পাখি আবার আমার কোলের মধ্যে একটু শুয়ে আছে, আমি আবার এখানে সোনাকে একটু আদর করছি, কারণ আমার সোনা পাখি বলে কথা। তো এই যে সোনা পাখি তারপরে হলো কি আবার একবার কারেন্ট অফ। তো তারপরে সোনা পাখি নানির ওড়না পড়েছে, নানির ওড়না পরে কত আনন্দ, সে কি নাচ, এখানে আবার একটা কি গানে নাচ করছিল সোনা পাখি। নানি আবার বলছিল বুনু একটু নাচও দেখি, বাবা সে কি ওড়না পরে সে কি নাচ। তারপরে সোনা পাখি টায়ার্ড হয়ে গেছে, এখন বাজে রাত 1:30, এখন আমরা ঘুমাতে যাচ্ছি। তো চলো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে আমার সোনাকে এখন ঘুম পাড়ানোর চেষ্টা, সোনা বাবা কত আদর, বলছে মাম্মি আমি রাত্রেবেলা তোমার হাতটা এভাবে হাতটা ধরে ঘুমাতে চাই। আমি বলছি আচ্ছা ঠিক আছে তুমি আমার হাতটা ধরে ঘুমাবে। আমার সোনা পাখি যে এত ভালোবাসে বলার কথা না। তো এই যে সোনাকে এবার ঘুমটা পাড়িয়ে দেবো, এখন পুরো রাত 1:30 বাজে, কারণ আমরা 7:30টায় ঘুম থেকে উঠেছিলাম বলে ঘুম পাচ্ছিল না, সে কারণেই বসে বসে দুই মাই বেটি খেলা করছিলাম। তো তারপরে এবার সোনাকে ঘুম পাড়িয়ে দেবো, আমিও ঘুমিয়ে যাব। এর সঙ্গে সঙ্গে আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে আবারও কোনো নেক্সট একটা ভালো ব্লগে কিংবা কোনো রিলসে দেখা হবে। তো ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।